প্রথমে একটা কথা বলে রাখি, এফজেড নিয়ে ভিডিও বানাইতেছি, অবভিয়াসলি আমার বাইক কেউ আবার দালাল বইলা সম্বোধন করেন না, কারণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটা প্রায় 2 লাখ কিলোমিটার অলরেডি রান করে ফেলেছে। এই বাইকের মাইলেজ এখন পর্যন্ত 45+ পাওয়া যায়। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলে খুব বেশি ভালো আছেন। তো আজকে আমরা আমাদের সামনে যে বাইকটা নিয়ে এসেছি সেই বাইকটা হচ্ছে FZS ভার্সন 1। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। এই বাইকটা হচ্ছে যখন বাংলাদেশে ফার্স্ট FZS ভার্সন 1 লঞ্চ করা হয়, ঠিক সেই ফার্স্ট লটের একটা বাইক। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটা প্রায় 2 লাখ কিলোমিটার অলরেডি রান করে ফেলেছে। তো এই 2 লাখ কিলোমিটারে রান করার ক্ষেত্রে এই বাইকের গল্প আজকে আপনাদের সামনে শেয়ার করব। এই বাইকটা 2 লাখ কিলোমিটার চলাতে বাইকের কি পরিবর্তন করতে হয়েছে, কি এখন পর্যন্ত সমস্যা দেখা দিয়েছে, কি চেঞ্জ হয়েছে, এই সব কিছু আজকে আমরা এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে একটা কথা বলে রাখি, এফজেড নিয়ে ভিডিও বানাইতেছি, অবভিয়াসলি আমার বাইক কেউ আবার দালাল বইলা সম্বোধন করেন না, কারণ এটা 2 লাখ কিলোমিটার একটা চলা বাইকই মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে এই বাইকটা কীভাবে মেনটেন করলো বা কীভাবে এই 2 লাখ কিলোমিটারের যাত্রাটা শেষ করলো। তো মূলত এই বাইকটা ছিল হচ্ছে আমার এক বন্ধুর বড় ভাইয়ের। তো এখন বর্তমানে এই বাইকটা আছে আমার বন্ধুর কাছে। তো সেই সুবাদে বন্ধুকে বললাম যে চল আজকে এই বাইকটা নিয়ে একটা ভিডিও করি আর আপনাদের মাঝে শেয়ার করি। যেহেতু বাইকটা আমার বন্ধুর, কিন্তু আমার বন্ধু ভিডিওতে আসতে যাচ্ছিল না, যদিও আমি আমার এই চ্যানেলে এখন পর্যন্ত কোনো ভিডিওতে আমি আমার ফেস দেখাই নাই। তো আজকের এই ভিডিওতে ফেস দেখাবো না, ফেসটা হাইট থাক, কোনো একটা ভালো একটা দিনে আপনাদের সামনে কোনো একটা ভালো কিছু নিয়ে ফেসটা রিভিল করবো। 2 লাখ কিলোমিটারে কি পরিবর্তন হয়েছে, কি সমস্যা পেয়েছে, যদিও আমার বন্ধু ভিডিওতে আসতেছে না, তারপরে আমি তার কাছ থেকে মোটামুটি সকল ইনফরমেশন নিয়ে রেখেছি, এগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমরা এই বাইকের একটু সাউন্ড শুনে নিই। স্টিল নাও 2 লাখ কিলোমিটার চলার পরে এই বাইকের বর্তমানে সাউন্ডটা কেমন দিচ্ছে বা কেমন শোনা যাচ্ছে, এটা একটু ফার্স্টই শেয়ার করি। সাউন্ড শুনে মূলত বোঝার কোনো উপায় নেই এই বাইকের ইঞ্জিনটা প্রায় 2 লাখ কিলোমিটার রান করে ফেলেছে। স্টিল নাও সাউন্ডটা এখনও বেশ স্মুথ আছে, যেটা সামনে থেকে শুনলে হয়তো বা আরও আপনি ভালোভাবে বুঝতে পারতেন। এবার আসি এই 2 লাখ কিলোমিটারে এই বাইকের কি পরিবর্তন হয়েছে। 2 লাখ কিলোমিটারের মধ্যে সবথেকে বেশি যে জিনিসটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে বাইকের চাকা, পিছনের চাকাটা। এখন পর্যন্ত প্রায় 4 বার পিছনের চাকাটা চেঞ্জ করা হয়েছে এবং সামনের চাকাটা চেঞ্জ করা হয়েছে 3 বার। এছাড়া এই বাইকের যে ক্লাচ প্লেট আছে, এই ক্লাচ প্লেট এখন পর্যন্ত প্রায় 3 বারই চেঞ্জ করা হয়েছে। এর যে বল রেসার আছে, বল রেসারটা এই বাইকের এখন পর্যন্ত 2 বার চেঞ্জ করা হয়েছে। জানি এটা এখন অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি, বাইকের বল রেসার এখন পর্যন্ত মাত্র 2 বার চেঞ্জ করা হয়েছে। আর সব থেকে মজার বিষয় কি জানেন, এই বাইকের মাইলেজ এখন পর্যন্ত 45+ পাওয়া যায়। মানে এটা অনেকে হয়তো বা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য। চেঞ্জ পকেটের এখন পর্যন্ত ফুল সেট চেঞ্জ করা হয়েছে এখন পর্যন্ত 2 বার। স্টিল নাও এখনও চেঞ্জ করার সময় হয়ে গেছে, মোটামুটি 1-2 দিনের মধ্যে বন্ধু বলতেছে চেঞ্জ করবে। এছাড়া বাইকটা একটু ময়লা হয়েছে আর বেশ কিছু কাজও জমে আছে বাইকের। দেখলাম যে পিছন নিচ দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েল লিক করছে, সম্ভবত কোনো গ্যাসকেট হয়তো বা কেটে গেছে। বলে না, যত্নে রাখলে সব জিনিসই মানে থাকতে বাধ্য। তো বাইকটা প্রথম থেকে খুব যত্ন সহকারে রাইড করা হয়েছে, কিন্তু বন্ধুর কাছে আসার পরে বাইকের অবস্থা তো এখন দেখতেই আছেন, উনি এইটার ওরকম কোনো যত্ন নিতেছে না। তো আপনি যদি যে কোনো একটা বাইক, শুধু এই বাইকটাই নয়, যে কোনো একটা বাইক যদি খুব যত্ন সহকারে আপনি রাইড করেন, তাহলে অবশ্যই বাইকটা থেকে ভালো সার্ভিস পাবেন। ইঞ্জিনের দিকে বলতে গেলে যে ইঞ্জিনে কি পরিবর্তন করা হয়েছে, তো ইঞ্জিনের দিক থেকে বন্ধু বললো এই বাইকের পিস্টন এবং টাইমিং চেন আর ট্যাপিটের যে বিষয়টা আছে, এই জিনিসগুলো নাকি পরিবর্তন করা হয়েছিল একবার। তো এখন পর্যন্ত ওইরকমভাবেই চলতেছে, আসলে খুবই যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে, যার জন্য ওইরকম কোনো ধরনের কোনো ক্ষতি এখন পর্যন্ত বাইকের হয় নাই বা কোনো কিছু নষ্ট হয় নাই। আর মূলত হচ্ছে বাইকে তেমন একটা প্রেশার দেওয়া হতো না। অনেক আছে যে খুব হাই প্রেশারে বাইক রাইড করতো, কিন্তু এই বাইকটা একদমই খুব রিল্যাক্সে রাইড করতো। আমার বন্ধুর যে বড় আছে, তিনি খুবই শান্তশিষ্ট একজন রাইডার আছেন, বলতে গেলে মুরব্বী টাইপের রাইডার। তো মুরব্বীরা যেভাবে রাইড করে উনি সেইভাবেই রাইড করতেছে। বারবার বলতেছি ইয়ামাহা নিয়ে ভিডিও বানাচ্ছে, তাই বলে আবার কেউ বললেন না যে আমি এসিআইয়ের দালাল। আর এই বাইকটা তো একটা পুরাতন বাইক, এই বাইকে এখন পর্যন্ত ওইরকম কোনো ভাইব্রেশন নাই। আর ভাইব্রেশনের কথা বলতে গেলে তো অনেকে বলবে বাইকের ইঞ্জিনের তো পড়ে নেই, ভাইব্রেশনটা আসবে কোথা থেকে? সেটাও ঠিক, FZS মানে তো কমফোর্ট, ব্রেকিং। আর ভাই পাওয়ারই যে এখানে নেই, সেখানে ব্রেকিং দিয়ে কী করবেন, তাই না? তো এগুলা তো কথা চলতেই থাকবে FZ নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই বাইক সম্পর্কে আরও কোনো ডেডিকেটেড ভিডিও চান, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি নেক্সটে এরকম বাইক রিলেটেড আরও ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার এরকম বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো এই কাজ দেখা হচ্ছে পরে এরকমই নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে রাইড করবেন। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভ রাইড করুন। ধন্যবাদ।